পারস্য উপসাগরের উত্তাল জলরাশি যেন এখন এক বিপজ্জনক দাবা খেলার মঞ্চ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির নড়বড়ে কাঠামোটি যেন যে কোনো মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। সমঝোতা স্মারকের কালি শুকোনোর আগেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বিশ্বকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আকাশে বাতাসে এখন কেবলই বারুদের গন্ধ, আর কূটনৈতিক আলোচনার টেবিলগুলো যেন হঠাৎ করেই প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির কৌশলী নীরবতা, দুই মেরুর এই অবস্থান এখন বিশ্ব রাজনীতিতে এক বড় ধাঁধা। ট্রাম্পের স্পষ্ট হুমকি, ইরান যুদ্ধবিরতি ভাঙলে তাদের অস্তিত্ব থাকবে না, সেই সাথে ইরানের সেই চিরচেনা আগ্রাসী ভঙ্গি পরিস্থিতিকে এক চরম বিন্দুতে নিয়ে ঠেকিয়েছে। মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপই যেন নেওয়া হচ্ছে অন্য পক্ষকে উত্তেজিত করে নিজেদের অবস্থান পোক্ত করার অশুভ উদ্দেশ্যে। হরমুজ প্রণালী এখন কেবল একটি সামুদ্রিক পথ নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে শক্তি পরীক্ষার কেন্দ্রবিন্দু। ইরান চাইছে এই গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের কবজায় রেখে বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করতে, যা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নিতে নারাজ। এই নিয়ন্ত্রণ পাওয়ার লড়াইয়ে তেহরান যেমন ট্রাম্পের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্রও তার প্রভাব বলয় অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে মরিয়া হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক উপসাগরীয় সফর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মুক্ত নৌ চলাচলের দাবি আর ইরানের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই সংঘাত কেবল দুটি দেশের বিষয় নয়, বরং এটি বৈশ্বিক তেলবাজার এবং বিশ্ব অর্থনীতির ধমনীকে আক্রান্ত করার শামিল। এই উত্তেজনার পারদ যত বাড়ছে, তত স্পষ্ট হচ্ছে যে একটি ভুল পদক্ষেপই অঞ্চলটিকে পূর্ণাঙ্গ যুদ্ধের নরককুণ্ডে নিক্ষেপ করতে পারে। তবে কি এই সংঘাত শুধুই বাহ্যিক? বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে সূক্ষ্ম কৌশলগত হিসাব। ইরান জানে চূড়ান্ত চুক্তির পথে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে শিথিলতা উপভোগ করছে, তা তাদের জন্য এক সঞ্জীবনী সুধা। একই সঙ্গে তেলের বাজারে দামের অস্থির নিয়ন্ত্রণ এবং মধ্যবর্তী নির্বাচনে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে ট্রাম্পের জন্য এই যুদ্ধবিরতি রক্ষা করা এক রাজনৈতিক বাধ্যবাধকতা। অর্থাৎ উভয় পক্ষেরই যুদ্ধের চেয়ে শান্তি বজায় রাখার জাতীয় স্বার্থ লুকিয়ে আছে। এই সমঝোতা প্রক্রিয়ায় এখন এক অত্যন্ত সংকটাপন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎসের সতর্কবার্তা আর সাবেক নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ভবিষ্যৎবাণী যেন সেই অশনি সংকেতই দিচ্ছে। আলোচনার টেবিলে বসার আগে দুই পক্ষের এই পেশি শক্তির প্রদর্শন প্রমাণ করে ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচির মতো জটিল ইস্যুগুলোর সমাধান করা কতখানি পাহাড় সম কঠিন হতে চলেছে। কংগ্রেসে এখন এই চুক্তি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাকবিতণ্ডা। ট্রাম্পের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে, বাড়ছে কাদা ছোড়াছড়ি। একদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার চেষ্টা, আর অন্যদিকে সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের নেশা। এই দুই নৌকায় পা দিয়ে চলা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় বাড়ছে। শান্তির এই নাজুক সুতোটি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে যদি না কোনো পক্ষই এই অহংকারের লড়াই থেকে সরে আসে। এই সংঘাতময় পরিস্থিতি এটাই দেখিয়ে দিল যে যুদ্ধবিরতি কেবল কাগজে কলমে করলেই হয় না, তার জন্য প্রয়োজন উভয় পক্ষের প্রকৃত সদিচ্ছা। কাতারে অনুষ্ঠিতব্য বৈঠকই এখন একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। নাটকীয় এই মোড়গুলোতে ভরা পরিস্থিতির শেষ কোথায় তা হয়তো অদূর ভবিষ্যতই বলে দেবে। তবে বর্তমানের এই টালমাটাল অবস্থা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি দিচ্ছে।